হলো এসআইআর। আপনাদের দিকে হয়নি? হয়তো না হয়নি? কিন্তু এসআইআর করতে গিয়ে তাদের মাথায় বজ্রঘাত পড়ে গেছে। হায়রে, এসআইআর করতে গিয়ে দেখছি 99% মুসলমানদের কাগজ আছে, আর অন্য ভাইদের কিন্তু কাগজ নাই। 10 সাল পর্যন্ত তাদের কোনো কাগজ নাই। আমরা নাই 2002 সাল কেন বাবা, তার আগের 50 বছরের যদি ডকুমেন্টস চাই আমরা দিতে পারবো না? পারবো না? কথা বলে পারবো না? পারবো না? যদি বলে তার দাদা দাদা পর্যন্ত 10 পিঁড়ি যদি চাই, বলে আমরা কাগজের ডকুমেন্টস চাই না, তোদের বাপ দাদার ডকুমেন্টস কি আছে দেখা। যারা আমাদের দাদারা মারা গেছে, দিদিরা মারা গেছে, 14 পুরুষ যারা মারা গেছে, তাদেরকে তো এই দেশে আমরা সমাধি করেছি, এই দেশেই তাদেরকে কবর দিয়েছি। তাদের মাংস গলা পচে গেছে, কিন্তু হাড়গোলা তো পচে না। ওই হাড়গোলাকে বের করে যদি মেশিনে ভরে দিই, মেশিন বলে দিবে এরা কোন দেশের প্রোডাক্ট তা বলে দেবে। দেবে না? জোরে বলুন, দেবে কি দেবে না? মেশিন বলে দিবে। আর আমরা যদি বলে তোদের দেখা কাগজ রাখ, আছে? ক্ষমতা আছে? নাই। তাহলে কিসের তো বাহাদুরি? তার থেকে আরো বড় ডকুমেন্টস নাও। পৃথিবীর জমিনে কেউ যখন মানুষ বলে কোনো জিনিস ছিল না, খালি আসমান আর জমিন। সে জামানায় সর্বপ্রথম মানুষ যিনি, যার নাম হলো আদম আলাইহিস সালাম, তিনি তো ভারতের জমিনে এসেছিলেন। বলুন তো এসেছিলেন না? আসেন নাই? তারই সন্তান আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা তো সে নবীর সন্তান। সুতরাং আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো তাদের জায়গা না। আজকে মুসলমানদেরকে বলে এরা বিদেশি রোহিঙ্গা, এরা বিদেশি বাংলাদেশি, এরা পাকিস্তানি। না না না, ভালো করে শোনে না। আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। ঠিক না বেশি জোরে বলুন? জ্যোতিবাবু বিমান বসু বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল সে স্বদেশি। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা, এটা বুঝে নিতে হবে, এটা জেনে নিতে হবে। এটা নয় রে বাপ, এটা নয়। আজকে ভারতের মাটি থেকে মুসলমানকে রাখতে দেবে না, মুসলমানের মসজিদ তুবে না, কোরআন তুবে না, মাদ্রাসা তুবে না, মুসলমানকে মিটিয়ে দিতে চায়। কিন্তু এটা শুনেলেন, ভারতের জমিনে মুসলমান যদি না থাকে, তাহলে ভারতের জমিনটা পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। এই কোরআন যদি না থাকে, মাদ্রাসা মসজিদ যদি না থাকে, মুসলমান যদি না থাকে, গোটা ভারতবর্ষটা অন্ধকার ছন্ন হয়ে যাবে। কেন গো? আল্লাহ মুসলমানদের বদলায় এই গ্রামকে আল্লাহ টিকিয়ে রেখেছে, দেশকে টিকিয়ে রেখেছে। আর মুসলমানদের বদলায় আল্লাহ সমস্ত পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ রুজি দেয়। তাই আমি বলবো বাপ, আজকে আমি বলবো, যারা ইসলামকে, মুসলমান কোরআনকে মিটিয়ে দিতে চায়, আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি হইলেন জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি হইলেন
দুনিয়ার আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন অমাল দৌলত ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও মুসলমান দরদি তিনি তো মায়ার নবী দয়ার নবী আবু জেহেল বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার বংশ নির্বংশ করে দেব আমি তোমাকে মিটিয়ে দিব শেষ করে দেব আল্লাহ নবী আল্লাহকে বললেন আল্লাহ তুমি কি চাও তোমার দিন থাকবে না তুমি কি চাও তোমার রসুল থাকবে না আল্লাহ বলে নবী গো আপনি কোনো টেনশন করবেন না আর যারা ইসলামকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে চায় যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত মিটিয়ে দেব এই আবু জেহেল ওই আবু জেহেলের নাম কেউ লেয় কথা বলেন না কেন কেউ লেয় পৃথিবীতে বহু জাতি আছে বহু ধর্মের লোক আছে আজ পর্যন্ত শুনেছেন যে কোনো জাতি কোনো ধর্মের লোক আবু জেহেল ছেলের নাম রেখেছে কেন বলেন দেখেনি কেন দেখেন বলে ওরা জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল ঠিক না বেশি জোরে বলুন তার লেগে কেউ আবু জেহেল নাম রাখে নাই তার নাম লেওয়ার কেউ লোক না কিন্তু ইসলাম ছিল আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে রাসূলের নাম নিয়েছিল আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে এ কোরআন ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে আজকে মুসলমানদের কোরআনকে মিটিয়ে দিতে চাই বাবা কিন্তু বলুন তো কোরআনের মালিক কে একটু জোরে বলুন কে কোরআনের মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ নিজেই বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বললেন কোরআনের মালিক আমি কিভাবে হেফাজত করব আজ আমি একটা কথা আপনাদেরকে বলে যাই এই কোরআনের যারা আপনার দুশমনি করবে কোরআনের বিরোধিতা করবে কোরআনের উপর আক্রমণ করবে আমার আল্লাহ তাদেরকে দুনিয়া ও জমিন থেকে ধ্বংস করে দিবে তার একটু প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই দিল্লির জমিনে একজন বেঈমান যার নাম হলো অসীম রেজা তিনি বলেছিল কোরআনের ভিতরে 26টা আয়াত বাদ দিতে হবে সুপ্রিম কোর্টে আপনার বিচার দেওয়া হলো বিচার টিকে দিল কেস করে দিল উলামায়ে দেওবন্দ আপনার চলে গেলেন গিয়ে বললেন যদি আসমানের মালিককে বলেন আল্লাহ জমিনের মালিককে আল্লাহ এ কুরসির মালিককে বলে অপরওয়ালা আপনাকে বানিয়েছেন কে বলে অপরওয়ালা যে আল্লাহ এত সুন্দর পৃথিবীকে বানাতে পারে তার মধ্যে ত্রুটি যদি ভুল না থাকে যে আল্লাহ সে আল্লাহ পৃথিবী তৈরি করতে গিয়ে কোনো ভুল যদি না হয় সে আল্লাহর এই কিতাব যিনি তৈরি করেছেন আল্লাহ সে কিতাবের মধ্যে কি করে ভুল থাকতে পারে বলেছিল কোরআনের 26টা এত দূরের কথা কোরআন থেকে যদি একটা আয়াত কেউ বাদ দিয়ে দিতে পারে ভুল দেখাতে পারে আমরা মাওলানারা নিজে কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে পড়বো না কিন্তু কোরআনের মধ্যে ভুল খুঁজেও পাওয়া যাবে না সেই দিন বলেছিল সুপ্রিম কোর্ট ও
ওগো ওসিম রেজা, তুমি কেন তোমার 14 পুরুষ এ কোরআন থেকে একটা অক্ষর বাদ দেওয়ার মতন ক্ষমতা কার নাই? একবার চিল্লিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ আমি বলবো আজ এই কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে যারা আপনার চিনিমিনি খেলতে চাইছে, আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে মিটিয়ে দেবে রে বাবা। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মুসলমানরা এটা জানে, মুসলমানদের জীবন চলে গেলেও ইসলাম এবং কোরআন এবং মসজিদ মাদ্রাসার ক্ষতি হতে দেবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন না ইনশাআল্লাহ।